हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टार। फ्रेंड्स आज के आमरा आलोचना करब आरो एक आर्टिकल द हिंदू न्यूज़ पेपर থেকে এই আর্টিকেলটি নেওয়া হয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা পড়ো। মমতা কোশ্চেনস দিল্লি পুলিশ ফর কলিং বেঙ্গলি বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো মমতা ব্যানার্জি কোশ্চেন করে মানে প্রশ্ন করে মানে এখানে অলরেডি করে ফেলেছে। ঠিক আছে, এখানে কিন্তু সিম্পল ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। মমতা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে কোশ্চেন্স। ঠিক আছে, হেডলাইনে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়ে থাকে, কিন্তু সেটা পাস্টে অলরেডি হয়ে যাবে একটা ঘটনা। ঠিক আছে, তো মমতা কোশ্চেন করেছে, অলরেডি করেছেন, দিল্লি পুলিশকে প্রশ্ন করেছেন ফর কলিং মানে বলার জন্য, বেঙ্গলি বা বাংলা ভাষাকে বলার জন্য, ডাকার জন্য বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলাদেশি ভাষা। বাংলা বেঙ্গলি বা বাংলা ভাষাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে ডাকার জন্য দিল্লি পুলিশকে কোশ্চেন করেছে মমতা ব্যানার্জি। ওকে, টিএমসি ডিমান্ডস অ্যাপোলজি ফ্রম দিল্লি পুলিশ। টিএমসি ডিমান্ড করেছে। ঠিক আছে, তো এখানে এস যুক্ত হয়েছে কেন? যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বের শেষে এস অথবা ইয়েস যুক্ত হয়ে থাকে, আমরা জানি। ডিমান্ডের পরে কিন্তু এস যুক্ত হয়েছে, সেই জন্য টিএমসি ডিমান্ড করে অ্যাপোলজি মানে ক্ষমা প্রার্থনা ফ্রম দিল্লি পুলিশ, অর্থাৎ দিল্লি পুলিশের থেকে যেন তারা ক্ষমা প্রার্থনা করে সেটা কিন্তু দাবি করেছে। ওকে, দিল্লি পুলিশ যাতে ক্ষমা প্রার্থনা করে সেই জন্য কিন্তু টিএমসি দাবি করেছে। হোম মিনিস্ট্রি আফটার লেটার টু অফিসার ইনচার্জ অফ বঙ্গ ভবন ইন নিউ দিল্লি। ওকে, রিকোয়েস্টেড ট্রান্সলেশন অফ ডকুমেন্টস রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হোম মিনিস্ট্রি মানে হচ্ছে গৃহ মন্ত্রণালয়, আফটার লেটারের পরে। ওকে, তো এটা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব হচ্ছে রিকোয়েস্টেড। দেখো কিসের পরে? লেটারটা কাকে দেওয়া হয়? টু অফিসার ইনচার্জ অফ বঙ্গ ভবন। তো যিনি ওসি রয়েছেন, অফিসার ইনচার্জ বঙ্গভবনের, তাকে চিঠি দেওয়ার পরে। কোথায় সেটা? ইন নিউ দিল্লি, নতুন দিল্লিতে বঙ্গভবনের ওসিকে চিঠিটা দেওয়ার পরে হোম মিনিস্ট্রি কিন্তু রিকোয়েস্ট করেছিল, আবেদন করেছিল, অনুরোধ করেছিল কিসের? ট্রান্সলেশনের, অনুবাদের, অফ ডকুমেন্টের। কোন ডকুমেন্ট? রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল অর্থাৎ বাংলা। ঠিক আছে, তো এখানে ইনভার্টেড কমার মধ্যে দেওয়া হয়েছে যেহেতু তারা বাংলা ভাষাকে কিন্তু বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে উল্লেখ করেছে। ওকে, তো দেখো এখানে হোম মিনিস্ট্রি সাবজেক্ট, এর ভার্ব এসছে রিকোয়েস্টেড, V2 ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে লেখা হয়েছে। ঠিক আছে, তো হোম মিনিস্ট্রি রিকোয়েস্ট করেছিল কিসের? ট্রান্সলেশনের, ডকুমেন্টসের, নথিপত্র ছিল তার অনুবাদের, যেটা কিন্তু লেখা ছিল। দেখো এই ডকুমেন্টের জন্য কিন্তু রিটেন শব্দটা এসছে, মানে কোন ডকুমেন্ট? যে ডকুমেন্টটা রিটেন লেখা ছিল, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যে ডকুমেন্টটি লেখা ছিল বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে, সেই ডকুমেন্টের ট্রান্সলেশনের রিকোয়েস্ট করেছিল। কিসের পরে? লেটারটা বঙ্গভবনের অফিসার ইনচার্জ ওসিকে দেওয়ার পরে। ওকে, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অন সানডে সেড। তো পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবারে বলেছেন, অন প্রিপোজিশন ইউজ হয়েছে, বারের নাম আছে বলে। ঠিক আছে, অন সানডে রবিবারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেড বলেছেন, SAY সে মানে বলা, সেকেন্ড ফর্ম হচ্ছে সেড। কি বলেছেন? শি হ্যাজ টেকেন স্ট্রং অবজেকশন, তিনি নিয়েছেন। ঠিক আছে, কি নিয়েছেন? দেখো টেক মানে নেওয়া, টেকেন থার্ড ফর্ম, হি হ্যাজ টেকেন তিনি নিয়েছেন, স্ট্রং অবজেকশন অর্থাৎ শক্তিশালী বিরোধ নিয়েছেন, টু আ লেটার একটা লেটারের প্রতি, বাই দ্য দিল্লি পুলিশের দ্বারা যে লেটারটা লেখা হয়েছিল, ডেসক্রাইবিং বাংলা বা বেঙ্গলিকে ডেসক্রাইব করে অ্যাজ আ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ হিসাবে, অ্যান্ড কল্ড ইট এবং এটাকে বলেছিল, ইনসাল্টিং মানে অপমানকর, অ্যান্টি ন্যাশনাল মানে জাতীয়তা বিরোধী, অ্যান্ড আনকনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক। ঠিক আছে, আনকনস্টিটিউশনাল মিন্স অসাংবিধানিক। তো পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি রবিবারে বলেছেন যে তিনি নিয়েছেন একটা স্ট্রং অবজেকশন নিয়েছেন, শক্তিশালী একটা বিরোধ নিয়েছেন
এই লেটারটার প্রতি, যেটা দিল্লি পুলিশ কিন্তু দিল্লি পুলিশের দ্বারা লেটারটির প্রতি ডেসক্রাইবিং, এখানে প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা হয়েছে, মানে সেই চিঠিটাতে ডেসক্রাইব করা ছিল, বর্ণিত ছিল, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে এখানে। সেই চিঠিটিতে বাংলা বা বেঙ্গলি কী হিসাবে দেখানো হয়েছে? অ্যাজ আ বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলে, এবং কল্ড, এবং তিনি আরও বলেন, ঠিক আছে, এটাকে এই যে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে, এটাকে তিনি বলেন এটা একটা ইনসাল্টিং, এটা অপমানকর, অ্যান্টি ন্যাশনাল মানে জাতীয়তা বিরোধী, এবং আনকনস্টিটিউশনাল এবং সংবিধান বিরোধী। ওকে, the letter written by the officer in charge of the Lodi House police station to the officer in charge of Bongo Bhavan in New Delhi on July 29 had requested the translation of documents containing text written in Bangladeshi language. The letter, চিঠিটি, কোন চিঠি? রিটেন বাই অফিসার ইন চার্জ অফ লোদি হাউস পুলিশ স্টেশন। তো লোদি হাউস পুলিশ স্টেশনের ওসির দ্বারা লেখা, কার প্রতি লেখা? টু দ্য অফিসার ইন চার্জ অফ বঙ্গভবন ইন নিউ দিল্লি, ঠিক আছে, নতুন দিল্লির এই বঙ্গভবনের ওসিকে লেখা। কত তারিখে? জুলাই মাসের 29 তারিখে। তো এই লেটার হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব এখানে এসছে দেখো, হ্যাড রিকোয়েস্টেড। তো এই লেটারটা রিকোয়েস্ট করেছিল কিসের? ট্রান্সলেশনের, অনুবাদের, অফ ডকুমেন্টসের। কোন ডকুমেন্টস? কন্টেনিং টেক্সট, যাতে ছিল, কন্টেন্ট এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু এই ডকুমেন্ট সম্পর্কে বলা হচ্ছে। কন্টেনিং টেক্সট, যাতে টেক্সট ছিল, কন্টেন্ট ছিল, ধারণ করা ছিল, মানে টেক্সট ছিল, রিটেন ইন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, যেটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। ওকে, তো দ্য লেটার, কোন লেটার? অ্যাডিশনাল ইনফরমেশন, এখান থেকে এই পর্যন্ত, এই কমা থেকে এই কমা, চিঠি সম্পর্কে বলা হলো যে যেটা অফিসার ইনচার্জ বা ওসির দ্বারা লেখা হয়েছিল, এই লোদি হাউস পুলিশ স্টেশনের ওসির দ্বারা লেখা, যেটা লেখা হয়েছিল নিউ দিল্লির বঙ্গভবনের ওসির কাছে বা প্রতি লেখা হয়েছিল জুলাই মাসের 29 তারিখে। তো সেই লেটারটা রিকোয়েস্ট করেছিল, হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। সেই লেটারটা রিকোয়েস্ট করেছিল ট্রান্সলেশনের, ডকুমেন্টসের, যে ডকুমেন্টসের কন্টেন্ট ছিল, মানে তাদের ছিল কি টেক্সট, কিছু টেক্সট ছিল, সেই টেক্সটগুলো আবার লেখা ছিল বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে। দেখো এটাও কিন্তু V3 অ্যাডজেক্টিভ, যেটা এই টেক্সট সম্পর্কে আবার অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। কন্টেনিং এসছে ডকুমেন্ট সম্পর্কে। ওকে, দ্য কমিউনিকেশন ওয়াজ ইন কানেকশন উইথ অ্যান FIR লজড ইন দিল্লি in connection with 8 persons suspected to be Bangladeshi nationals residing in the national capital. দেখো, the communication মানে কমিউনিকেশন, যে যোগাযোগ, was in connection, তো এই ব্যাপারটা কানেকশনে ছিল, কোন সংস্পর্শে ছিল, কোন সম্বন্ধে ছিল? একটা FIR নিয়ে, ঠিক আছে, একটা FIR নিয়ে, যেটা লজ করা হয়েছিল, এটা দিল্লিতে লজ করা হয়েছিল বা দায়ের করা হয়েছিল। কিসের জন্য? এই কানেকশানে 8জন পার্সনের কানেকশানে, যাদেরকে সন্দেহ করা হয়েছিল বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি ন্যাশনাল হিসাবে, বাংলাদেশি নাগরিক হিসাবে, যারা বসবাস করছিল কোথায়? ন্যাশনাল ক্যাপিটালে, অর্থাৎ দিল্লিতে, ঠিক আছে। তো এই কমিউনিকেশনটা, এই যোগাযোগের যে ব্যাপারটা, এটা একটা কানেকশানে ছিল, ইন কানেকশান উইথ, কোনো কিছুর সম্বন্ধে, কোনো কিছুর কানেকশানে, সংস্পর্শে, একটা FIR সম্পর্কে কিন্তু এই কমিউনিকেশনটা হয়েছিল। কোন FIR? যেটা লজ হয়েছিল নিউ দিল্লিতে, ঠিক আছে, এটা কিন্তু FIR সম্পর্কে এসছে, এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কি সম্পর্কে? ইন কানেকশন উইথ, আবার একটা কানেকশন এসছে, 8 পার্সন, 8জন ব্যক্তির সম্পর্কে, সাসপেক্টেড, এটাও কিন্তু V3 অ্যাডজেক্টিভ, যাদেরকে সন্দেহ করা হয়েছিল কি হিসাবে? টু বি বাংলাদেশি ন্যাশনাল, বাংলাদেশি নাগরিক হিসাবে, যারা আবার বসবাস করছিল। দেখো এটা আবার প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ন্যাশনালদের সম্পর্কে বলা হচ্ছে, মানে বাংলাদেশি ন্যাশনাল, ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল, যারা ন্যাশনাল ক্যাপিটালে বসবাস করছিল। ওকে, দিস ইনসাল্টস অল বেঙ্গলি স্পিকিং পিপল অফ ইন্ডিয়া। দিস ইনসাল্টস, এটা ইনসাল্ট করে, এটা অপমান করে, ঠিক আছে। দিস সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইনসাল্ট, ঠিক আছে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব,
ফার্স্ট ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে দিস ইনসাল্ট, এটা ইনসাল্ট করে, অপমান করে, অল বেঙ্গলি স্পিকিং পিপল, সমস্ত বাংলায় কথা বলা মানুষদেরকে, অফ ইন্ডিয়া, ভারতের, দে ক্যান নট ইউজ দিস ল্যাঙ্গুয়েজ, তারা ব্যবহার করতে পারে না এই ভাষাটাকে, এই ভাষা বলতে এই ধরনের যে কথাবার্তা বলা, যেটাকে বাংলাদেশি ভাষা বলা, এই ল্যাঙ্গুয়েজ কিন্তু তারা ইউজ করতে পারে না, হুইচ ডিগ্রেডস, যেটা কিন্তু ছোট করে, ডিগ্রেড করা মানে ছোট করা, খাটো করা, বিলিটেল করা, যেটা কিন্তু খাটো করে দেয়, এবং ডিবেসেস, ডিবেসেস এটাও সিনোনিম, ছোট করা, হেয় করা, ঠিক আছে, হেয় করে আস, আমাদেরকে, আস অল মানে আমাদের সকলকে, যেটা এই সমস্ত কথাবার্তা আমাদের সকলকে কী করে, হেয় করে। মিস ব্যানার্জি সেট, মিস ব্যানার্জি এ কথা বলেছেন, ঠিক আছে, মিস ব্যানার্জি, এই দেখো এখানে ইনভার্টেড কমা আছে, এখান থেকে এই পর্যন্ত তিনি কিন্তু ডাইরেক্ট স্পিচে বলছেন, ঠিক আছে, যে এটা কিন্তু ইনসাল্ট করে সমস্ত বাংলায় কথা বলা মানুষদেরকে, ভারতের, তারা এই ভাষা ইউজ করতে পারে না, যেটা ডিগ্রেডস, ডিবেস করে আমাদের সকলকে। দ্য তৃণমূল কংগ্রেস টিএমসি চিফ টুক টু সোশ্যাল মিডিয়া টেক টু সামথিং, মানে কোনো কিছুর সাহায্য নেওয়া, কোনো কিছুতে নেমে আসা, তো চিফ মিনিস্টার, চিফ মানে মুখ্য, তিনি কিন্তু নেমে আসেন, সোশ্যাল মিডিয়াতে আসেন, সোশ্যাল মিডিয়ার সাহায্য নেন, অ্যান্ড কল্ড ফর ইমিডিয়েট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট পসিবল প্রোটেস্ট এগেনস্ট দ্য অ্যান্টি বেঙ্গলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কল্ড ফর মানে দাবি করা, দাবি করেন, ডিমান্ড করেন, কিসের, ইমিডিয়েট একেবারে তৎক্ষণাৎ, অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট পসিবল প্রোটেস্ট এবং সবথেকে শক্তিশালী সম্ভাব্য প্রতিবাদের, এগেনস্ট দ্য অ্যান্টি বেঙ্গলি গভর্নমেন্ট, বাংলা বিরোধী সরকার, ভারতের বাংলা বিরোধী সরকারের বিরুদ্ধে একটা প্রোটেস্ট, পসিবল প্রোটেস্ট, শক্তিশালী পসিবল প্রোটেস্টের কিন্তু, এবং ইমিডিয়েট এবং শক্তিশালী পসিবল প্রোটেস্টের দাবি জানান। The developments comes amid TMC's ongoing protest in the form of a language movement over the targeting of migrant workers in BJP-ruled states. The development মানে ঘটনাক্রম, এই যে ঘটনা বেড়ে চলেছে, এই ঘটনাক্রম কামস আসে বা এটা দেখা দেয়, amid TMC's ongoing protest, TMCর চলতে থাকা, চলমান যে প্রতিবাদ, তার মধ্যে, অ্যামিড মিন্স মধ্যে, ইন দ্য ফর্ম অফ আ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, কিসের ফর্মে, কিসের রূপে, ভাষা আন্দোলনের রূপে, ওকে, ইন দ্য ফর্ম অফ সামথিং কোনো কিছুর রূপে, তো ভাষা আন্দোলন, মুভমেন্ট মানে আন্দোলন, ভাষা আন্দোলনের রূপে টিএমসির চলমান প্রতিবাদগুলোর মধ্যে এই ডেভেলপমেন্টটা আসে বা সামনে দেখা দেয়। ওভার দ্য টার্গেটিং অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা কিসের উপরে হয়, ওভার দ্য টার্গেটিং অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বিজেপি রুলড স্টেট, মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রবাসী কর্মীদের টার্গেট করার বিষয় নিয়ে, ঠিক আছে, বিশেষ করে বাঙালি পিপলদের বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে টার্গেট করা হচ্ছে ভাষাকে কেন্দ্র করে, সেটার উপরে কিন্তু টিএমসির প্রোটেস্ট ছিল, তারই মধ্যে কিন্তু এই ডেভেলপমেন্টটা আসে, ঠিক আছে। টিএমসি জেনারেল সেক্রেটারি, ওকে, টিএমসি জেনারেল সেক্রেটারি যিনি আছেন অভিষেক ব্যানার্জি সেট, তিনি কিন্তু বলেন, ইট ওয়াজ নট আ মেয়ার ক্লারিক্যাল এরর্স, এটা কেবল, মেয়ার মানে কেবল, এটা কেবল কেরানি সংক্রান্ত ভুল নয়, এরর মানে ভুল, ক্লারিক্যাল মানে কেরানির বিষয়ে, ঠিক আছে, কেরানি সম্বন্ধীয় ভুল নয়, এটা কেবল যে কেরানি ভুল করেনি এই বাংলাকে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ বলার ক্ষেত্রে, বাট আ ক্যালকুলেটেড বিড বাই দ্য বিজেপি টু ইকুয়েট ওয়েস্ট বেঙ্গল উইথ বাংলাদেশ ফর পলিটিক্যাল প্রোপাগান্ডা, ওকে, বাট কিন্তু ক্যালকুলেটেড মানে পূর্ব নির্ধারিত একটা আদেশ, বিড মানে এখানে আদেশ বলতে পারি, কমান্ড বাই দ্য বিজেপির দ্বারা পূর্ব নির্ধারিত একটা আদেশ, টু ইকুয়েট ওয়েস্ট বেঙ্গল, ইকুয়েট মানে সমান গণ্য করা, ওয়েস্ট বেঙ্গলকে সমান গণ্য করা উইথ বাংলাদেশের সাথে, ফর পলিটিক্যাল প্রোপাগান্ডা, কিসের জন্য, রাজনৈতিক প্রচারণার জন্য, ওকে, প্রোপাগান্ডা প্রচারণা। হি ডিমান্ডেড, তিনি ডিমান্ড করেন, দাবি করেন, দ্য সাসপেনশন অফ দ্য ইনভেস্টিগেটিং অফিসার, ওকে, তিনি ডিমান্ড করেন সাসপেনশনের, ইনভেস্টিগেশন অফিসারের, অ্যান্ড আ পাবলিক অ্যাপোলজি ফ্রম দিল্লি পুলিশ, এবং জনসম্মুখে একটা ক্ষমা প্রার্থনা দিল্লি পুলিশ যাতে করে সেটারও দাবি জানান,
অ্যান্ড দ্য হোম মিনিস্ট্রি লেড বাই দ্য অমিত শাহ, এবং হোম মিনিস্ট্রিও কিন্তু পাবলিক অ্যাপোলজির দাবি করেন, যেটা লিড করা হচ্ছে অমিত শাহ দ্বারা। ঠিক আছে, লেড বাই এটা ভিতরি অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো হোম মিনিস্ট্রি, কোন হোম মিনিস্ট্রি? যেটা লেড বাই অমিত শাহ, মানে অমিত শাহ দ্বারা পরিচালিত হোম মিনিস্ট্রি বা গৃহ মন্ত্রণালয়ের কিন্তু পাবলিক অ্যাপোলজির কথাও কিন্তু তিনি দাবি করেন। ওয়েপেনাইজিং ল্যাঙ্গুয়েজ, ওয়েপেনাইজিং মানে অস্ত্র হিসেবে ব্যবহার করা, ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার। বিজেপি লিডার অমিত মালব্য অ্যাকিউজড এম.এস. ব্যানার্জি অফ weaponizing language and stalking sentiment over a lawful police action against Bangladeshi infiltrators। তো বিজেপি লিডার অমিত মালব্য অ্যাকিউজ করেন মানে অভিযোগ করেন, কাকে? মিস ব্যানার্জিকে। কিসের বিষয়ে অভিযোগ করেন? দেখো, অফ দিয়ে বোঝানো হচ্ছে অফ ওয়েপনাইজিং ল্যাঙ্গুয়েজ মানে ভাষাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য, এবং স্টকিং করার জন্য। কিসের স্টকিং? মানে ইন্ধন দেওয়ার জন্য, সেন্টিমেন্টকে ইন্ধন দেওয়ার জন্য, আবেগ বা সেন্টিমেন্টকে ইন্ধন দেওয়ার জন্য। ওভার আ লফুল অ্যাকশন, কিসের বিষয়ে? একটা আইনি যে পুলিশি অ্যাকশন নেওয়া হয়েছিল এগেনস্ট বাংলাদেশি ইনফিল্ট্রেটর। বাংলাদেশের ইনফিল্ট্রেটর মানে হচ্ছে অনুপ্রবেশকারী। তো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি যে একটা পুলিশ অ্যাকশন নেওয়া হয়েছিল সেটার বিষয়ে আবেগকে ইন্ধন দেওয়ার এবং এই ভাষাকে ওপেনাইজিং করার বিষয়ে কিন্তু বিজেপি লিডার অমিত মালব্য এম.এস. ব্যানার্জিকে অভিযোগ করেন। ঠিক আছে, দোষারোপ করেন। নো পলিটিক্যাল গ্র্যান্ড স্ট্যান্ডিং অর ভোট ব্যাংক পলিটিক্স উইল কাম ইন দ্য ওয়ে অফ প্রোটেক্টিং ইন্ডিয়ার সভারেন্টি, হি সেড। গ্র্যান্ড স্ট্যান্ডিং মিন্স শো অফ অর লোক দেখানো আচরণ। তো কোনো প্রকার রাজনৈতিক লোক দেখানো আচরণ, এরকম গ্র্যান্ড স্ট্যান্ডিং অর ভোট ব্যাংক পলিটিক্স, ঠিক আছে, এ ধরনের যে রাজনীতি, উইল কাম আসতে পারবে না, নো আছে, তো আসতে পারবে না বা আসবে না, ইন দ্য ওয়ে অফ প্রোটেক্টিং রাস্তায়, কিসের রাস্তায়? প্রোটেক্ট করার, ইন্ডিয়ার যে সভারেনিটি রয়েছে, ইন্ডিয়ার যে সার্বভৌমত্ব রয়েছে তার পথে, ইন্ডিয়ার যে সার্বভৌমত্ব রয়েছে সেটা প্রোটেক্ট করার পথে কোনো প্রকারের পলিটিক্যাল গ্র্যান্ড স্ট্যান্ডিং শো অফ করার এই বিষয়টা, লোক দেখানো আচরণ এবং ভোট ব্যাংক পলিটিক্স, এটা কিন্তু আসবে না। হি সেড, তিনি কিন্তু একথা বলেছেন। ওকে, অ্যাপোলজি ক্ষমা প্রার্থনা, মাপ চাওয়া অথবা কৈফিয়ত। ডিগ্রেড, বিলিটিল, ট্রিট উইথ ডিসরেসপেক্ট, ছোট করা, খাটো করা। ডিবেস মিন্স হীনমূল্য করা, হেয় করা, অবমূল্যায়ন করা। পলিটিক্যাল প্রোপাগান্ডা, রাজনৈতিক প্রচারণা। ইনফিল্ট্রেটর, অনুপ্রবেশকারী। স্টক, ইন্ধন যোগানো। গ্র্যান্ড স্ট্যান্ডিং মিন্স শোয়িং অফ করা আর লোক দেখানো আচরণ। সভারেন্টি মিন্স সার্বভৌমত্ব, স্বশাসনের অধিকার। ওকে, so friends, that's it for today's article. I hope you got the article. If you like this video, please do subscribe, comment and share, and don't forget to like this video. See you in the next class. Thank you guys.